প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 9 ফেব্রুয়ারি 2026 তারিখে। তো এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সবার কাছে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এখানে আবেদন বিস্তারিত, বেতন কত টাকা, কিভাবে আবেদন করতে হবে, সকল প্রসেস কিন্তু আপনারা এক ভিডিওতেই জানতে পারবেন। তো এইখানে প্রথমে বলে রাখি, এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো এখানে প্রথম পদটা বলছে হ্যাচারি সহকারী, এইখানে 5টি পদে নিয়োগ দিবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে কিন্তু আবেদন করতে পারবেন, জীববিজ্ঞান বিভাগ সহ। ঠিক আছে। তারপরে এখানে বলছে যে দ্বিতীয় পদটা বলছে ভান্ডার রক্ষক, এখানে 2টা পদে নিয়োগ দিবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইখানে এইচএসসি পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তৃতীয় পদটা বলছে গাড়ি চালক, এখানে 6টি পদে নিয়োগ দিবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ জেএসসি পরীক্ষায় পাশ করলে এখানে কিন্তু সে আবেদন করতে পারবে, অর্থাৎ 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবে। এবং বাংলাদেশ সড়ক পরিবহনে গাড়ির লাইসেন্স, গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকা লাগবে, সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে 4 নম্বর পদটা বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 135 জনকে নিয়োগ দেবে। এখানে 135 জনকে নিয়োগ দেবে। এখানে বেতন সংখ্যা বন্ধুরা 22,490। এখানে বেতন সংখ্যা 22,490। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20, অর্থাৎ বাংলায় স্পিড, টাইপিং স্পিড থাকতে হবে 20 এবং ইংরেজিতে টাইপিং স্পিড থাকা লাগবে 20। তারপরে এখানে 5 নম্বর পদটা বলছে ক্যাশিয়ার, এইখানে ক্যাশিয়ার পদে 4 জনকে নিয়োগ দেবে। এখানে ক্যাশিয়ার পদে 4 জনকে নিয়োগ দেবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 6 নম্বর বলছে ড্যাকহ্যাল, এখানে 6টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে 2য় শ্রেণীর সার্টিফিকেটে উত্তীর্ণ হইলে সেইখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে 7 নম্বর পদটা বলছে অফিস সহায়ক, এখানে 126 জনকে নিয়োগ দেবে। এখানে 126 জনকে নিয়োগ দেবে। এখানে বন্ধুরা বেতন সংখ্যা 20,010 টাকা। এইখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এইখানে এসএসসি পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের বয়সসীমা হওয়া লাগবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে 1/2/2026 তারিখ অনুযায়ী। ঠিক আছে। এইখানে 1/2/2026 তারিখ অনুযায়ী এইখানে প্রার্থীর বয়স হওয়া লাগবে 18 থেকে 32 বছর। তারপরে আসি, এই যে লিঙ্ক দেখা যাচ্ছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো এই লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ 18/2/2026 তারিখে এবং অনলাইনে আবেদনে জমাদানের শেষ তারিখ 15/3/2025 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আসি আবেদন ফি কত। তো এইখানে 1 থেকে 6 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং 12 টাকা ভ্যাট সহ টোটাল 112 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। 100 টাকা এবং 12 টাকা সহ 112 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। একটা কথা বলে রাখি, আমাদের মাধ্যমে যারা আবেদন করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, তো সরাসরি ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তারপরে এখানে 7 নম্বর কর্মীকের জন্য বলছে 50 টাকা এবং টেলিটক সার্ভিস 6 টাকা সহ টোটাল 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এখানে বলে রাখি, যারা অনগ্রসর আছে বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছেন, তারা কিন্তু এখানে 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ টোটাল 56 টাকা পরিশোধ, অর্থাৎ সকল পদের জন্য 1 থেকে 7 কর্মিক নম্বর পদের জন্যই 56 টাকা পরিশোধ করলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন ফিটা কিভাবে পরিশোধ করতে হবে? তো আবেদন ফিটা পরিশোধ করার জন্য অবশ্যই আপনার টেলিটক সিমের প্রয়োজন হবে। তো টেলিটক সিমের মেসেজের প্রথম অপশানে যে প্রথম এসএমএস লিখতে হবে আপনাকে, এইখানে লিখতে হবে DOF, লিখে স্পেস দিবেন, দিয়ে ইউজার আইডি। তো আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে।
সেই ইউজার আইডিটা সেন্ড করবেন 1622 নাম্বারে। দ্বিতীয় SMS-এ আপনাকে সেমভাবে DOF লিখে স্পেস দিয়ে ইএস লিখে আপনাকে প্রথম SMS করার পরে একটা টাকা কাটার SMS দিবে এবং একটা পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বারটা 1622 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করলে কিন্তু আপনার টাকাটা পরিশোধ হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো আপনারা যদি এই রিলেটেড কোনো ভিডিও চান যে হাতে মোবাইল দিয়ে কিভাবে আবেদন করতে হবে, তো এই ভিডিও আনার চেষ্টা করব। তো এই ছিল আজকে মৎস্য অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো কোনো বিষয়ে যদি জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ আপডেট দেওয়া হয়। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।